ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে গেলে খেদায় দেয়, মসজিদ থেকে বের করে দেয়। মুসলমান বন্ধুগণ আমার মসজিদ থেকে বের করে দেয়, কটু কথা বলে দাবাত দিয়ে বের করে দেয়। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, এই ছোট বাচ্চাগুলো মসজিদে যাবে না তো যাবে কোথায়? গানের প্যান্ডেলে। কথা করে যাবে কোথায়? কোথায় নিয়ে যাবেন? বলে মসজিদে নিয়ে যাবেন। বলে হুজুর চেঁচামেচি করে, দুষ্টামি করে, চেঁচামেচি করে, দুষ্টামি করে। বলে ভাই চেঁচামেচি করলে কি হবে, দুষ্টামি করলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করাচ্ছিলেন। কথা না বললে আমি বুঝবো কিভাবে যে আপনারা আমার কথা বুঝতেছেন? বাঙালি কি যাবে না জান্নাতে? যাবে না। কেননা বাংলা ভাষা তো কবরে চলে না। কথা কয় না? বাংলা ভাষা কবরে চলে? বাংলা ভাষা কবরে চলে না, তাহলে বাঙালি জান্নাতে যাবে? জান্নাতের ভাষা কি? আরবি। কথা বলেন না, জান্নাতের ভাষা কি? আরবি। জান্নাতের ভাষা হলো আরবি। এখন এই চিন্তা করতেছে, হুজুর খালি ওয়াজ থেকে নামেন, বড় একটা হালা পান্টি চেনেন তো? গরুকে হালা পান্টি রাখছি, হুজুর যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন খবর আছে। আজকে কি আছে? খবর আছে। ওয়াজ থেকে নামে এখন মুরব্বীকে বলতেছে, মুরব্বী বলতেছে, বাবাজি ওয়াজ যে করছেন যে বাঙালি জান্নাতে যাবে না, আমি যে এতগুলা নামাজ পড়নো, হজ করনো, জাকাত দিনো, রোজা রাখনো, কত কিছু করনো বাবু, তাহলে আমি জান্নাতে যাবো না? মুরব্বী আপনি বোঝেন না, আপনি মরার পরে আপনার ভাষা অটোমেটিক আরবি হয়ে যাবে। চিল্লাই বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে সোয়ালের জবাব দুনিয়া থেকে শিখে যাওয়ার প্রয়োজন আছে? নাই। প্রয়োজন আছে? নাই। নাই। সোয়ালের জবাব দুনিয়া থেকে শিখে যাওয়ার প্রয়োজন নাই। আপনি আমল করে গেলে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান থেকে বের করে দেবে, মান রব্বুকা, তোমার রব কে? তখন আপনি বলবেন আমার রব হলেন আল্লাহ। চিল্লাই বলেন আল্লাহু আকবার। অটোমেটিক আপনার জবান থেকে বের হয়ে যাবে। আর যদি আপনি এখানে না শিখতে পারেন, যদি সারাদিন বলেন আমার কোরআন কি নয়, কোরআনকে আমি ভালোবাসি না, কোরআনকে সংসদে জ্বালাইতে চাই না, তাহলে ওই শুধু কথা বলাই হবে আর ওই সোয়াল জবাব শিখাই হবে, কবরে যে বের হবে। এজন্য কোরআনকে জ্বালবেন কোথায়? এই বছর নওগাঁ এক জায়গায় আলোচনা করতে গিয়েছি, আমি বলি আপনারা বলবেন সংসদে জ্বালো। মুরব্বী এখন আমাকে বলতেছে যে বাবা এখানে তো সংসদ নাই, এখানে ঘর বাড়ি আছে। পরে আমি বললাম এখানে ঘর বাড়ি, প্যান্ডেলে কই ঘর বাড়ি পাইছেন? এই তো প্যান্ডেল আর দুদিন পর সকালবেলা ভেঙে নিয়ে গেলে ঘর বাড়ি শেষ হয়ে যাবে। প্যান্ডেল তো আর ঘর বাড়ি নয়। ঘর বাড়ি কোথায় পাইছেন? বলে ঘর বাড়ি তো আশেপাশে আছে। তা আশেপাশে যদি ঘর বাড়ি থাকে, আপনার এই অল বডির মধ্যে একটা সংসদ আছে, আপনার এই সংসদে আগে কোরআনকে জ্বালেন, তারপরে দেশীয় সংসদ যেটা আছে সেখানেও জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল কোরআনকে জ্বালবো কোথায়? সংসদে। জ্বালবো কোথায়? আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, সময় বেশি না নিয়ে সংক্ষেপ সময় কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করে আলোচনার ইতি দিয়ে চলে যাব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের পাক থেকে আমি কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কি বর্ণনা করতেছেন, কি তাফসীর করে দিচ্ছেন, কি করতেছেন, এটাই বর্ণনা করে আমি আলোচনার ইতি টানব। শুধু সারাদিন আয়াত পড়ে গেলেন, মুখের ফেনা তুললেন, তাফসীর করলেন না, মানুষদেরকে বুঝালেন না। বলেন তো এরকম ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে? এরকম ওয়াজ মাহফিলের প্রয়োজন নাই। বলে হুজুর এমন ওয়াজ করা করছে, খালি আয়াত কয় আর তাফসীর কয়, আয়াত কয় আর হাদিস বলে, আয়াত কয় আর হাদিস বলে, আয়াত হাদিস বললো ব্যাখ্যা করলো না। বলেন এরকম প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আয়াত যা বলবেন সেটা ব্যাখ্যা করে বুঝাই দিতে হবে কি বলেছেন। মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কয়েকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার এই অবক্ষয় বর্ণনা করার দরকার ছিল, সময় কিন্তু সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 63 নম্বর আয়াত থেকে বান্দার কয়েকটি গুণ বর্ণনা করলেন। 4টি গুণ। কয়টা বলেন? কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 4টি গুণ বর্ণনা করলেন। বান্দা পৃথিবীর বুকে চলতে গেলে 1 নম্বরের গুণ, যে গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা গোলাম যখন জমিনের বুকে চলাফেরা করবে, অহংকার ভিতরে থাকবে না। কি থাকবে না? অহংকার ভিতরে থাকবে না। গোলাম জমিনের বুকে চলাফেরা করবে, অহংকার করতে পারবে না, অহমিকা করতে পারবে না। এখন আমি আপনি অহংকার করি কিনা? যদি আমার আপনার কিছু ধন সম্পদ অতিরিক্ত যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 10 বিঘা 15 বিঘা 20 বিঘা 30 বিঘার মালিক বানায় দেয়, তাহলে আমি অহংকার করে বলি, আরে তুমি তো কোথার থেকে ফকন্নি ফকির, আমার হলো বাপের আছে 10 বিঘা 20 বিঘা 15 বিঘা। ওই গরিব অসহায় ভ্যান চালক দিন মজুর মানুষটাকে অন্যায় করে জুলুম করে অন্যায় কথাবার্তা অহংকার করে বলি কি বলি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বর্ণনা করে দিয়ে বললেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, গোলাম 1 নম্বরে পৃথিবীর বুকে অহংকার করে চলবে না। গোলাম খায় কার? বলেন। খাওয়ান কে? বলেন। রিজিক দেন কে? আল্লাহ তাআলা রিজিক দেন, পরাণ, খাওয়ান, সব কিছুর মালিক কে? তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব কিছু দান করলো, হতে পারতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাটাকে লুলা বানিয়ে দিতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতটাকে লুলা বানিয়ে দিতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অলবডিটার মধ্যে খুঁত রাখতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা চোখন্দ বানিয়ে দিতে পারতো। পারতেন কি পারতেন না? পৃথিবীর বুকে এরকম মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লুলা না বানায়, অন্ধ না বানায়, ঘোড়া না বানায়, একটা হাতকে অবশ না করে দিক, আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডিটাকে সুন্দর করে মানুষ নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আপনাকে বানালেন। এত সুন্দর একটা বডি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন। সেই রবের গোলামি না করে গোলামি করেন কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মরে দেখো, খবর আছে। তুমি আমার গোলামি না করে সারাদিন নেতার পিছনে দৌড়ালা, কার পিছনে দৌড়ালা, কি করলা আর কি করলা, খবর আছে। মরে দেখো, মরবা, আর মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার কবরটাকে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দিব। বলেন না নাউজুবিল্লাহ? কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করবেন না জাহান্নামের সাথে? কোনটা বলেন না? কার সাথে সম্পৃক্ত করবেন? জান্নাতের সাথে যদি সম্পৃক্ত করতে চান, তাহলে জান্নাতের বাগানে বসতে হবে কিনা? জান্নাতের বাগানে বসলে শুধু হবে না, জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যাইতে হবে কিনা? অবশ্যই নিয়ে যাইতে হবে। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ কি? অহংকার থেকে। কথা বলেন না? অহংকার থেকে। আমার কথা বুঝতে হবে, আমি ওই আতাড়ি পাতাড়ি আলোচনা করব না, বুঝেন নাই? কি আতাড়ি পাতাড়ি আলোচনা করার অভ্যাস আমার নাই, এই জন্য কথা বুঝতে হবে। মা বোনেরা অনেক আসছেন দেখলাম, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের ছেলে সন্তানদেরকে নসিহা করবেন। আল্লাহর বান্দার 1 নম্বর গুণ কি? অহংকার করা যাবে না। আল্লাহর বান্দার 1 নম্বর গুণ হলো অহংকার করা যাবে না। আর মা বোনদের ভিতর থেকে এগুলো বেশি হয়। যদি স্বামীর 10 বিঘা 5 বিঘা 15 বিঘা থাকে, তাহলে ওই মা আর বোনের মানে জ্বালায় আর এলাকায় থাকা যায় না। বাপরে বাপ, আমার বাপ বড়লোক, তোমার বাপ কি? কথা বলেন ঠিক না? আমার বাপ বড়লোক, আবার স্বামীকে এমন বকা বকে,
ফকিরের ঘরের ফকির, গোলামের ঘরের গোলাম। তুই তো ফকির, আমি জানি আসছি সব আমার বাপের বাড়িতে নিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? মা বোনেরা রাগে ফায়ার হয়ে যাবে, রাগলেও করার কিছু নাই। বলে কি বলে না, আপনি দিতে 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 আপনার জীবন শেষ করে ফেলবেন, তাও দিন শেষে যে বলবে যে তুমি আমাকে কিছু দেও। কি দেওনি? কিছু দেওনি। পরে দিন শেষে যে শেষ বেলায় যে বলবে এতদিন তোর সংসারে খাটতে খাটতে জীবন শেষ হলো, বছরে একটা শাড়ি দিয়ে পার করছে। অথচ ডবল ডবল 3 পিস, বাবার বাড়ি যাওয়ার জন্য একটা, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য একটা, খালার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, বিভিন্ন বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন রকমের কাপড় কানি এরকম ভাবে আলমারির মধ্যে জমা করা আছে। কতদিন হয়ে গেল, তার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তারপরেও স্বামীকে ঘুরে বলে যে তুমি আমাকে কোনো ঈদে কাপড় নিয়ে দাও। কথা বলেন আছে না নাই? তাহলে আল্লাহর বান্দার 1 নম্বর গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহর গোলাম জমিনের বুকে চলাফেরা করবে, অহংকার করতে পারবে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুমরইল গ্রামের মাস্টার আপনাকে বানিয়েছে, কুমরইল গ্রামের উচ্চ শিক্ষিত আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে, বড় আলেম বানিয়েছে, বড় মুত্তাকি বানিয়েছে, বড় পরহেজগার বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুমরইল গ্রামে আপনাকে টিচার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কলেজের অধ্যক্ষ বানিয়েছে, অ্যাক্টর বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুমরইল গ্রামে আপনাকে অনেক বড় উঁচু মানের সম্মান দান করেছে। তাই বলে আপনি নিচু মানের মানুষগুলোকে যেগুলো দিন মজুর খেটে খায়, ভ্যান চালে খায়, মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, এই মানুষগুলোকে অহংকার বশতে কথা বলবেন হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও গোলাম তুমি যদি অহংকার করে আমার কবরে আসো, তুমি আসতে দেরি হবে না, কবরের আযাব তোমাকে গ্রাস করতে দেরি হবে না। আমার দয়ার নবী মায়ার নবী ডাকতে বলে, পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো 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 শোনো, যদি অহংকার নিয়ে যদি তোমরা কবরে আসো, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার সাবজেক্ট কিন্তু কবর নাই, প্রাসঙ্গিক কথা আসছে বলে দেয় একটু মুসলমান বন্ধুগণ। আমার দয়ার নবী মায়ার নবী মিশকাতের হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেছেন, কবরের মধ্যে 99টা সর্প আসবে। একটা সর্প যদি পৃথিবীর বুকে একবার যদি নিঃশ্বাস ছাড়ত, আমার দয়ার নবী মায়ার নবী ডাক দে বলে, একবার যদি নিঃশ্বাস ছাড়ত, তাহলে এই জমিনের মধ্যে কোনোদিন আর তরুলতা গজাইতো না। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, যদি তাই হয় তাহলে কেন আজ পর্যন্ত গুনাহে লিপ্ত থাকলেন? কেন অহংকার করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমার চাদর। তোমরা অহংকার আমার চাদর নিয়ে কেন টানাটানি করো? আমার অহংকারের চাদর নিয়ে কেন টানাটানি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো অহংকারের মালিক, আমি আল্লাহ গণির মালিক, আমি আল্লাহ ধনির মালিক, আমি আল্লাহ তোমাদের মালিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরাতুন নাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর 3টি গুণ বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর গুণ বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের রব। বলেন নাকি? আমাদের রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর গুণ বর্ণনা করলেন, আল্লাহ হলেন আমাদের রব। আলোচনা কিন্তু বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। 1 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের রব। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ হলেন আল্লাহ হলেন মালিক, বাদশা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন বাদশাহ, মালিক। আর আমাদের সমাজের বাদশারা 2 দিনের ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অন্যায় করে, মানুষের উপরে আলেমের উপরে জুলুম করে, মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে। আপনার সমাজের কুমরইল গ্রামের, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলতেছি না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আপনার কুমরইল গ্রামের যে মানুষটা একটু নেতার পদ পেয়েছিল বিগত 16 বছর, মনে হয় আপনার কুমরইল গ্রামের মানুষরা অনেক ভালো, আমি জানি অনেক ভালো। তারপরে বললাম বেয়াদবি মাফ করবেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যে মানুষটা সামান্য পরিমাণ নেতার পদ পেয়েছিল ওই মানুষটা মসজিদে মানুষদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। কুমরইল গ্রামে এরকম হয় নাই, আমি এই কথা কিন্তু বলি নাই, কিন্তু এদেশে হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? তারা আজকে কোথায়? পাইতে দিশা পায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলো বাদশাহী করো, গোলাম শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাদশাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মালিক। আমি আল্লাহ তোমাদের বাদশাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর বুকের মানুষ, সারাদিন উপার্জন করো, সকালবেলা বলো আমার টাকায় আমি খাই। না, এই কথা বলা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসের মধ্যে 3 নম্বর গুণ বর্ণনা করে দিয়ে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা হলেন আমার আপনার লালন পালনকারী। বলেন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমার আপনার লালন পালনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সারাদিন গুনাহ করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন, জুলুম করলেন, কত নির্যাতন করলেন, কত জেনা করলেন, কত অন্যায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনোদিন বলেছেন নাকি গোলাম আজকে গোশত দিয়ে ভাত খাইতে পারবা না? বলেছেন নাকি? বলে নাই। তাহলে এত অন্যায় করলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাবার বন্ধ করলো না। এত জুলুম করলেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাবার বন্ধ করে নাই। এত অন্যায় করলেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খাবার বন্ধ করলে না। সেই মালিককে আমি আপনি কেন ভুলে আসি? কার দাসত্ব করলাম আর কার গোলামি করলাম? অহংকার বশত আমার আপনার অন্তরটাকে নষ্ট করে ফেললাম। কলবের বাম দুধের 4 আঙ্গুল নিচে আমার আপনার মহিলা হোক চাই পুরুষ হোক একটা কলব নামক জন্তু আছে। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমার এই কলব যদি নষ্ট হয়ে যায়, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না। বলবে আমার ছেলেটা স্কুলের মধ্যে উপবৃত্তি পায়, ওখানে নিয়ে যে ভর্তি করায়। ও বন্ধু, কয় টাকার পান? একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আপনার ছেলেটাকে প্রাথমিক শিক্ষা, দ্বীনের শিক্ষা দেন। আপনার ছেলেটা নাস্তিক হবে না, আপনার মেয়েটা নাস্তিক হবে না, আপনার মেয়েটা দিনদার হবে, আপনার মেয়েটা মুত্তাকি হবে, আপনার মেয়েটা পরহেজগার হবে। এই কথা বলেছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, তোমার মেয়েটাকে দিনদার, দ্বীনের প্রাথমিক শিক্ষা দাও। ইলমের প্রথম স্তর তোমার বান্দা, তোমার মেয়েটাকে ছেলেটাকে শিক্ষা দাও। এখন আপনি আমি এখানে যদি পরীক্ষা নেওয়া হয়, মুরব্বী বাবাজাত দাঁড়ান তো, সূরাতুল ফাতিহা বলেন, কালিমাটা বলেন। মুরব্বী দাঁড়ায়া বলবে। এরকম মুরব্বী আছে সমাজে। একটা ছেলে দূর থেকে পড়ালেখা করে আসছে, আসার পরে সেই ছেলেটা একজন মুরব্বীর কাছে গেছেন, যাওয়ার পরে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম চাচা, আপনি আমাকে কি চিনছেন? বলে, চিনবো না মানে? তোমাকে তো অনেক দিন আগে চিনি। তোমার বাড়ি হলো অমুক জায়গায়, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের পুতি, সবগুলো এক গিয়ারে ঠেকায় বলে দিছে। আছে না নাই? মুরব্বী এবার সেই ছেলেটা মুরব্বীকে জিজ্ঞাসা করছে, বাবা
মুরব্বী বাবাজান আপনি সবগুলি পড়তে পারলেন, আপনার ব্রেন ভালো নাকি? বলে হ্যাঁ আমার ব্রেন খুবই ভালো, আমি সব কিছু বলতে পারি। বাবা শোনো মুরব্বী, এবার গল্প শোনাই। আমি ছাত্র জামানায় কিন্তু অনেক ভালো ছাত্র ছিলাম, মুখস্থ অঙ্ক করতে পারতাম, টিচার বলার পূর্বে আমি করে দিতাম, এই সব কিছু মুখস্থ পারি। বলে তাই নাকি চাচা? বলে হ্যাঁ। যদি তাই হয় চাচা আমি আপনাকে একটা জিনিস প্রশ্ন করতে চাই, বলেন তো বাবাজি সূরাতুল ফাতিহাটা একটু আমাকে শোনান। মুরব্বী এবার বলে বাবাজান আর কইও না, ব্রেনটা কম হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছি, ব্রেনটা এখন কাজ করে না, ভালো মতন বলতে পারি না, মনে কিন্তু থাকে না। আছে না? কিছুক্ষণ আগে কি স্বীকার করছিল? 14 গোষ্ঠী সব উদ্ধার করছে, আছে না? কিন্তু পরে আর সূরাতুল ফাতিহা বলতে পারে না। এরকম মানুষ আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, তাহলে এই নিজে শিখতে পারলো না, ছেলেকেও শিখাইলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি যদি নিজে না শিখতে পারো তোমার সন্তানকে শিখাও। দয়ার নবী মায়ার নবী কথায় কথা চলে আসে, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন দিনদার পরহেজগার কোন সন্তান যদি পিতা মাতার কবরের মধ্যে দাঁড়ায়, পিতা মাতার কবরের সামনে দাঁড়াবে আর কোরআনুল কারীম তেলাওয়াত করুক বা না করুক, হাতটা তুলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, আমার দয়ার নবী মায়ার নবী বলেন এই কথা বলতে দেরি হবে না, আমি আল্লাহ তোর মা বাবার কবরে শান্তি দিতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাদ্দিসিনে ইকরাম বলে শুধু তাই নাকি? বলে মা বাবার কবর আযাব মাফ করে দিবে। শুধু তাই নয়, বলে হুজমিরের মারজা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ জোরে বলতে হবে, রেডি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুজমিরের মারজা হলো যে সন্তানটা মা বাবার কবরের সামনে দাঁড়ায় মা বাবার জন্য গুনাহ মাফ চাইলো, ওই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আছে না নাই? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কথা কোথা থেকে আসছে মনে আছে তো? আলোচনা চলবে তো? কথা বলেন, আলোচনা চলবে তো? শেষ করে দেই কি? শেষ করে দিব? কে বলছে? হাত উঠান। শেষ করে দিব? ভালো লাগে না? ভালো না লাগলে শেষ করে দেই। তাহলে আল্লাহর বান্দার 1 নম্বর গুণ কি? অহংকার করা। যদি আলোচনা শেষ না করতে হয় উঠে যাবে না। মুরব্বী কোথায় যান? আচ্ছা যান, উঠা যাবে না আলোচনার থেকে। উঠাউটি করলে ওই অভ্যাস আমার নাই। এই কয়েকজন মানুষ, আপনারা হাজার হাজার শ্রোতা সামনে রেখে আলোচনা করার অভ্যাস আলহামদুলিল্লাহ আমার। এই জন্য উঠবেন না, উঠাউটি করবেন না। তাহলে আল্লাহর বান্দার গুণ 1 নম্বর কি? অহংকার করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুমরুইল গ্রামের আপনাকে মাস্টার বানিয়েছে, অধ্যক্ষ বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এফআরসিএস করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক উচ্চ মানের ডিগ্রি অর্জন করার তৌফিক দান করেছেন। আপনি মুহাদ্দিস, মুফাসসির, হুজুর, আলেম, হাজী সাহেব যাই হন না কেন, নিচু পর্যায়ের মানুষদেরকে দেখে অহংকার করা যাবে? মোট কথা কারো সাথে অহংকার করা যাবে না। অহংকার হলো রবের চাদর। কার চাদর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো কাউকে গালি দেওয়া যাবে না। কাউকে কি দেওয়া যাবে না? কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো কাউকে গালি দেওয়া যাবে না।
বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে হাদিস খানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর একজন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। যে মুসলমানকে হত্যা করলো সে কুফরি করলো, মানে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমাদের সমাজের মধ্যে এরকম বেঈমান মানুষদেরকে হত্যা করে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহর বান্দার 1-2 নম্বর গুণ হলো কাউকে গালি দেওয়া যাবে না। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি এবং একজন মানুষকে হত্যা করা হলো কুফরি। তাহলে কাউকে গালি দেওয়া যাবে না। আপনি বড় মানুষ, মুরব্বী মানুষ, একজন মুরব্বী মানুষ, একজন প্রফেসর মানুষ, একজন প্রফেসর মানুষ রিস্কার মধ্যে চড়ছে। কথা বলি, একজন প্রফেসর মানুষ রিস্কার মধ্যে উঠছে, ওঠার পরে এক রিস্কা চালক নিয়ে গেছেন। কিছু দূর পরে নিয়ে যাওয়ার পরে রিস্কার থেকে নেমে বলে, ভাড়া দেন। কি দেন? ভাড়া দেন। রিস্কার থেকে যখন নামছে, ভাড়া দেওয়ার সময় 10 টাকা বের করে দেয়। বলে, আঙ্কেল 10 টাকা ভাড়া নয়, ভাড়া হলো 20 টাকা। বলে, বেটা বেশি কথা বলিস না, 10 টাকাই নেই। আছে না নাই? এরকম জুলুম করে না? করে না? কিন্তু শত শত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা গুনার পথে ব্যয় করে দেয়। আছে না নাই? এখন যদি পরীক্ষা করা হয় এই মাঠ থেকে, তাহলে কিন্তু প্রমাণ বের হয়ে যাবে। আসেন সামনে দিকে পরীক্ষা, কেননা বড় হুজুর পিছন দিকে আছে। বড় হুজুর আসার আগে সেই পরীক্ষাগুলো হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। তাকবীর দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো কাউকে গালি দেওয়া যাবে না। গালি দেওয়া যাবে না কেন? কাউকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কাউকে হত্যা করা হলো কুফরি। এখন আমরা শত শত মুসলমানকে গালি দেই, দিনে দুপুরে সব সময় মুখ থেকে গালি বের করি, কথা বলি নবীর আদর্শ এটা ছিল না। এখন আমরা নবীর আদর্শের কথা বলি, নবীর আশেকের দাবি করি। আমি কয়েকদিন আগে এক আশেককে দেখলাম ফেসবুকের মধ্যে ওয়াশ করে, লম্বা টুপি একটা লাগায়া, একটা রাস্তার পাশে এই যে বড় প্লেটগুলো দেওয়া থাকে, কি থাকে না, দেওয়া থাকে না, বড় প্লেটগুলো নাম্বার লেখা থাকে, কত কিলো থাকে না প্লেটগুলো দেওয়া, ওই প্লেটের পাশে বসে আস্তে সিগারেট টানে। এরকম জিলাপিখোর হুজুর আছে না নাই? তাহলে সমাজ যাবে কোন দিকে? হুজুর যদি যায় বাম দিকে, সমাজ যাবে কোন দিকে? সমাজে যাবে বাম দিকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর কোন হলো কি দেওয়া যাবে না? গালি দেওয়া। কথা বোঝেন না আমার? কাউকে গালি দেওয়া যাবেন, আজকে থেকে দিবেন বেশি করে। বাসার মধ্যে যে একটু ভাত যদি হতে দেরি হয়, আপনার বিবি সাহেবা ভাত রান্না করতে যদি একটু দেরি করে, যদি ভাত একটু রান্না করতে দেরি হয়ে যায় বা ভাত দিতে যদি দেরি হয়ে যায়, তাহলে গালি দেন, ময়কার মা গয় ঋষি। কথা কয় না? ময়কার মা গয় ঋষি বলে গালি দেয় কি দেয় না? এখন স্ত্রী বলে, গোলামের পুত গোলাম, এত কষ্ট করে তোর জন্য ভাত রান্না করলাম, তোর গালি শোনার জন্য ভাত তুই নিজে নিজে উঠে খা। কথা কয় না? আছে না নাই? ও এখন কি করবে? তুই আমাকে গালি দিস ময়কার মা গয় ঋষি, আর একটা আবার গালি দেয় দন্ত সয়কার সা লয়। গালি দেয় কিনা? কথা বলে না, দেয় কিনা? এখন খেপে যে বলে, গোলামের পুত গোলাম, বাপকে ছাড়লাম, মাকে ছাড়লাম, সবাইকে ছাড়লাম, ছেড়ে তোর ঘরে আসে, কষ্ট করে মেহনত করে তোর ছেলে সন্তানের লালন পালন করি, তোর জন্য কষ্ট করি, গোলাম তুই আমাকে গালি দিস। এমনও পুরুষ আছে না নাই, দিনে দুপুরে আমাদের মা বোনদেরকে ধরে ধরে শুধু মারে। আছে না নাই? এখন তো আপনারা খেপে গেছেন, মারে। অনেক আবার হুজুরও আছে, পিটাই না। যদি একটু 19-20 হয়, খবর আছে একেবারে 10 ইঞ্চি লাঠি দিয়ে একেবারে বরাবর করে দেয়। কথা কয় না?
মুসলমান বন্ধুগণ আমার, তাহলে নবীর আশিক দাবি করলে, আল্লাহর গোলাম দাবি করলে, আল্লাহর বান্দা দাবি করলে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। কেননা আল্লাহর গোলামের গুণ হলো, দ্বিতীয় নম্বর গুণ হলো গালি দেওয়া যাবে না। সমাজের মুমিন কখনো গালি দিতে পারে না, মুত্তাকি কখনো গালি দিতে পারে না, মুমিন কখনো গালি দিতে পারে না। কেননা মুমিনের সিফত গালি দেওয়া নয়। এই জন্য আমার আপনার গালি দেওয়া চলবে নাকি? চলবে না, গালি দেওয়া চলবে না, চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনো কিন্তু গালি তোমরা দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আরো বর্ণনা করে দিয়েছেন, ও পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, তোমরা গালি থেকে বেঁচে থাকো। কেননা গালি হলো ফায়েসা একটা জিনিস, যে গালি দেয় তার দামটা কমে যায়। আর যে আওম মানুষদের সাথে বিতর্ক করে, তর্ক করে, তার দামও কমে যায়। এই জন্য যে আলেম হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, প্রফেসর হবে, গ্রামের সমাজের বুড়া চাচাটা যদি না বোঝে, তাকে বুঝায়া, সুন্দর করে বুঝাইয়া দেওয়া, তাকে গালি না দেওয়া। এই কথা বলেছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামের, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর গুণ বর্ণনা করে 3 নম্বর গুণ বর্ণনা করেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আল্লাহর গোলাম সিজদা দিবে আমার কদমে। কার কদমে? এখন আমি আপনি খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, শালি বাবা, ফরান বাবা, ফুতু বাবা, আরো কত বাবা আছে, মাজারে যে খালি ঠকাঠক মারি সিজদা আছে না নাই? রাগ করলেন? মারি কি মারি না? খালি সিজদা মারি, ঢকাঢক সিজদা মারে, ঢকাঢক সিজদা মারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম শোনো শোনো, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আল্লাহর গোলাম সিজদা দিবেন হলো আমার কদমে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও আমার ফেরেশতারা, হাদিসের মধ্যে আসছে মানুষদেরকে বানানোর জন্য যখন বললেন, ফেরেশতারা মানুষদেরকে প্রথম নম্বরে বানালেন। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানালেন। মানুষ বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করার পরে আল্লাহ তাআলার আর পছন্দ হয় না, হয় না, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আমার গোলামকে আমার নিজ হাত দ্বারা তৈরি করব। বলেন না সুবহানাল্লাহ। মরে গেছেন নাকি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার গোলামকে নিজ হাত দ্বারা তৈরি করব। ফেরেশতাদেরকে বললেন, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো। পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন রাখা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কপালটা বানালেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বান্দার 2টা চক্ষু বানালেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়া বান্দার 2টা নাকের ছিদ্র বানালেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বান্দার মুখ বানালেন। ভালো ভালো খাবারগুলো খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দার গোলামের এর কপালটা বানালেন, চক্ষুটা বানালেন, নাক 2টা ছিদ্র বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ব্রেনটা সুন্দর করে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও পৃথিবীর বুকের মানুষ রে, আমি আল্লাহ সবগুলোই কুন ফায়াকুন বলে বানাইছি। আমি আল্লাহ সবগুলোকে কুন ফায়াকুন বলে বানাইছি। ও গোলাম রে, আমি তোকে নিজ হাত দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বানিয়েছি। কেন বানিয়েছি? কেন বানিয়েছি? তুমি আমার কদমে সিজদা দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আমার
কদমে সিজদা না দিয়ে রে জালিম, কার কদমে সিজদা দাও? বাবার কদমে সিজদা দাও, মাজারে গিয়ে সিজদা দাও। ও জালেম শুনো শুনো শুনো, আমি আল্লাহ পারতাম তোকে একটা থাপড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। হায়াত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৌঁছানোর জন্য সময় দিয়েছি। ও গোলাম, আমি আল্লাহ তোকে বড্ড মায়া করে বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারতাম অন্য অন্য জাতি, অন্য অন্য যেগুলো মাখলুকাত আছে, আমি আল্লাহ সেগুলোকে নিজ হাত দিয়ে বানাইতে পারতাম রে গোলাম। আমি সেগুলোকে নিজ হাত দ্বারা বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। শোনো রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নিজ হাত দ্বারা বানালাম। তোকে কত মায়া করি, কত দয়া করি, কত ভালোবাসি রে গোলাম। কেন তুমি আমাকে ভালোবাসো না? আবার দয়ার নবী, মায়ার নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়াবসুতু ইয়াদাহু মুসিউল লাইলি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু, ইয়াবসুতু ইয়াদাহু মুসিউল লাইলি। আমার দয়ার নবী, মায়ার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাতগুলো এইভাবে প্রসারিত করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত প্রসারিত করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদেরকে ডাক দে বলে, ও আমার গোলাম রে, কে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও। সারাদিন ভরে কে অন্যায় করলা, সারাদিন পুরা দিন মিলায়া কে জুলুম করলা, কে অন্যায় করলা, কে অবিচার করলা, কে নামাজ পড়লা না, কে রোজা রাখলা না, কে জুলুম করলা, যার উপরে হজ ফরজ হয়েছে হজ করলা না। ও গোলাম রে, কে কি অন্যায় করেছো রে গোলাম? আমি আল্লাহ পুরা দিন মিলায়া মুসলিম শরীফের হাদিসের মধ্যে দয়ার নবী, মায়ার নবী বর্ণনা করে দিয়ে বলেন, পুরা দিন মিলায়া আমি আল্লাহ তোকে ডাকি আয় না রে গোলাম, তুই আমার দরবারে আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। মুসলমান বন্ধুগণ আমার, শুধু তাই নাকি? তাই নয়, তাই নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, পুরা রাত্রি ভর কে গুনাহ করেছো রে গোলাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা রাত্রি ভর হাত দুটো প্রসারিত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম রে, তোমরা কে গুনাহ করেছো, কে অন্যায় করেছো, কে জুলুম করেছো, কে নাফরমানি করেছো, আমার কাছে ক্ষমা চাও। আজকে কুমরইল গ্রামের মাহফিলে এসে, আজকে কুমরইল গ্রামের মাহফিলে এসে আলোচনা শুনে রাত্রি বেলায় গিয়ে যদি রবের কদমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে রে গোলাম, জিনা করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, গোলাম তুমি তাহাজ্জুদ পড়ে আমার দরবারে দুখানা হাত তুলে দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাকে সুন্দর করে বানালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নিজ হাতে বানালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বডিটা আমি আল্লাহ বানালাম যাতে করে সুন্দর লাগে, তোকে সুন্দর লাগে, সুন্দর লাগে। বলেন তো এই গ্রামের মধ্যে, কুমরইল গ্রামে একটা ঘোড়া বা গাধাকে নিয়ে আসবেন, নিয়ে এসে সনো পাউডার লাগায়ে সাজাবেন, বলেন তো সুন্দর লাগবে নাকি? লাগবে না, লাগবে না, লাগবে না। আর একজন ছোট বাচ্চাকে নিয়ে আসে যদি সনো পাউডার লাগায়া সাজান, বলেন তো সুন্দর লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? বলে যত সাজাইবেন তত সুন্দর লাগবে, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানিয়েছেন গোলামকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি কি জিনিস দ্বারা খুশি হবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ও জিবরাইল রে, আমি কোনো জিনিস দ্বারা খুশি হব না, আমি খুশি হব সিজদা দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। আমি খুশি হব সিজদা দ্বারা। এই কথা শুনবার পরে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা লাগিয়েছেন। এক বর্ণনার মধ্যে আসছে 30,000 বছর। কত বছর? 30,000 বছর। আরেক বর্ণনার মধ্যে আসছে সিজদা লাগিয়েছেন 70,000 বছর। বলেন আল্লাহু আকবার। ধরে নিলাম 30,000 বছর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা লাগাই দিলেন। সব কিছু বাদ দিয়ে, খাবার বাদ দিয়ে, যা আছে সব কিছু বাদ দিয়ে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 30,000 বছর সিজদা লাগায়া এবার সিজদা থেকে মাথা উঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি কি আমার সিজদায় খুশি হয়েছো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল শোনো শোনো শোনো, ও জিবরাইল তুমি 30,000 বছর কেন? জিবরাইল রে, তুমি যদি 30 কোটি বছর সিজদা লাগাও, আমি আল্লাহ খুশি হব না। আমার গোলামরা আজকে কুমরইল গ্রামের মাহফিলে এসে বাসায় গিয়ে পরের দিন থেকে যদি সালাত আদায় করা শুরু করে দেয়, নামাজ পড়া শুরু করে দেয়, সিজদা লাগানো শুরু করে দেয়, সিজদা একটা সিজদা দিয়ে যদি বলে সুবহানা রব্বিয়াল আ'লা, গোলাম রে এই কথা বলতে দেরি হবে না, আমি আল্লাহ আমার গোলামের এক সিজদায় খুশি হতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। কি মানুষ গো আপনারা, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল 30 কোটি বছর সিজদা লাগাইলে আমি আল্লাহ খুশি হব না? কুমরইল গ্রামের মানুষরা যদি একটা সিজদা লাগায়া আমি আল্লাহকে যদি একবার বলে সুবহানা রব্বিয়াল আ'লা, আমি আল্লাহ ওই গোলামের এক সিজদায় খুশি হয়ে যায়। এখন আমাদের গ্রামের মুরব্বীরা, ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে খেদায় দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে গেলে খেদায় দেয়, মসজিদ থেকে বের করে দেয়। মুসলমান বন্ধুগণ আমার মসজিদ থেকে বের করে দেয়, কটু কথা বলে দাবার দিয়ে বের করে দেয়। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এই ছোট বাচ্চাগুলো মসজিদে যাবে না তো যাবে কোথায়? গানের প্যান্ডেলে। কথা কয় না, যাবে কোথায়? কোথায় নিয়ে যাবেন? বলে মসজিদে নিয়ে যাবেন। বলে হুজুর চেঁচামেচি করে, দুষ্টামি করে, চেঁচামেচি করে, দুষ্টামি করে। বলে ভাই চেঁচামেচি করলে কি হবে, দুষ্টামি করলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করাচ্ছিলেন, ইমামতি করতেছিলেন। বলেন তো আসরের নামাজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? জোরসে বলেন কয় রাকাত? সামনে ভোট করবেন, চিল্লায় বলেন কয় রাকাত? আরো জোরে। যত মিটার কমাই দিবেন আমি আলোচনা কমাই দেব। জোরে বলেন, সবাই বলেন। কি হিপে গেছেন? আসতেছে তো বড় হুজুর, সমস্যা নাই, বলেন না জোরে। কয় রাকাত? 4 রাকাত নামাজ আসরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গিয়েছেন, তাকবীর দিয়েছেন, 3 রাকাত পড়া শেষ হয়ে গিয়েছে। 3 রাকাতের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে চলে বসছেন। বলেন আল্লাহু আকবার। কাঁধের উপরে বসে এবার হাসান খেলা শুরু করছে। খেলাচ্ছেন, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে ওঠেন না। সিজদা থেকে কি করেন না?
ওঠেন না, ওঠেন না। এই অবস্থা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে যখন ওঠেন না, নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে যেভাবে আসরের তৃতীয় রাকাতে সিজদার মধ্যে যেভাবে দেরি করলেন, আমরাও কি আপনার সিজদার মধ্যে দেরি করব নাকি? এইভাবে আমরাও কি সিজদার মধ্যে আসরের 4 রাকাত নামাজের তৃতীয় রাকাতে সিজদার মধ্যে দেরি করব নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, না 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 না, দেরি করা হবে না। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার নাতি আমার কাঁধের উপরে চড়ে বসেছিল। বলেন আল্লাহু আকবার। সে মন খারাপ করবে, সে আমার উপরে কষ্ট পাবে। কি পাবে? কি পাবে? আর এখনকার মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে খেদায়া মসজিদ থেকে বাইর করে, আছে না নাই? আজকে থেকে বের করবেন না সাথে বান্ধিয়ে নিয়ে যাবেন? খালি সবে বরাত, 2 ঈদ আর জুমার দিন না অন্য দিনে সকালবেলা বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, এই যে মাদ্রাসায় পাঠাবেন সকালবেলা, না কয়টা পর্যন্ত ক্লাস হয়? 10টা পর্যন্ত ক্লাস হয়। বাচ্চাকে এখানে আগে পাঠাবেন, পরে অন্য জায়গায় নিয়ে যাবেন, কেননা আগে দিন শেখাবেন, তারপরে অন্য কিছু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই তৎক্ষণিক এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতি আপনার কাঁধের উপরে চড়ে খেলা করতেছিল, আর আমার আল্লাহ আসমান থেকে হাসতেছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাসে। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বেড়াক না দৌড়ে বেড়াক, সমস্যা আছে আপনার? কোনো সমস্যা নাই। মসজিদের গ্লাস ভেঙে ফেলাক, কোনো সমস্যা নাই। ক্ষতি করুক নাকি? অনুদান তো দিচ্ছেন আপনারা, বানাইছেন, করছেন তো আপনারা, ভাঙলেও সমস্যা নাই। আপনার এই সন্তান মসজিদে যদি না নিয়ে যান, তাহলে ওই সন্তানটা নাস্তিক হবে, ওই সন্তানটা বেঈমান হবে, ওই সন্তানটা নাফরমান হবে, ওই সন্তানটা জালেম হবে। তাহলে আল্লাহর বান্দার 3য় নম্বর গুণ হলো সিজদা করবে কার কদমে? সবাই বলেন কার কদমে? আমরা একটু জিকির করি, লা ইলাহা। বাজে তো। আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها কানা গরামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলামের 3য় 4র্থ নম্বর গুণ হলো আল্লাহর গোলাম মাপ চাইবে কার কাছে? জোরে বলেন, ক্ষমা চাইবেন কার কাছে? ভুল হয়ে গেলে ক্ষমা চাইবেন কার কাছে? আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম তোমার ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম কেন তুমি আমার কাছে তওবা করো না? আফালা লা, কেন তওবা করো না? আমার কাছে ক্ষমা চাও না? তাহলে আল্লাহর গোলামের ভুল হয়ে গেলে ক্ষমা চাইতে হবে কার কাছে? তাহলে 4 নম্বর গুণ হলো ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বড় ইতিহাসের দিকে যাব না, সংক্ষেপে বলে সামনের দিকে যাব, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আর অন্য কোনো স্থানে সময় করে দেয়, মনোযোগ দিয়ে আলোচনা শোনাবো, কেননা আমি কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ বন্ধুগণ আমার।
এই দিনের মধ্যে আরও কিছু প্রোগ্রাম ছিল, মাদ্রাসার পরীক্ষা ছিল, সবগুলোই শেষ করে আসছি। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বন্ধুগণ আমার, আল্লাহর গোলামের চতুর্থ নম্বর গুণ হলো আল্লাহর গোলাম ক্ষমা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছেন, রাষ্ট্রের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। এগুলো কমন কথা, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই এই কথাগুলো জানেন, এগুলো কমন কথা, আপনারা সকলেই জানেন। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। রাষ্ট্রের মধ্যে ঘোরাঘুরি করতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এক যুবক ব্যাগের ভিতরে মদ নিয়ে আসতেছেন। কি নিয়ে? কথা বলেন, কি নিয়ে? সবাই বলেন, কি নিয়ে? এক যুবক ব্যাগের ভিতরে মদ নিয়ে আসতেছেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেছেন। বলেন তো, ওমর কি গরম মানুষ না নরম মানুষ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়েছেন, হাঁটা শুরু করে দিয়েছেন। মসজিদে নববী থেকে বের হয়ে যখন হাঁটতেছেন, সামনের দিকে যাচ্ছেন, শয়তান রাস্তা দিয়ে আসতেছেন। কে? জোরে বলেন, কে? শয়তান রাস্তা দিয়ে আসতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন শয়তানকে আজকে কয়েকটি প্রশ্ন করব, কয়েকটি কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, হাঁটতেছেন। কিছুক্ষণ পর মাথা নিচের দিকে যখন আল্লাহর নবী নামিয়েছেন, কিছুক্ষণ পর মাথা উঠায়া দেখে শয়তান আরেক দিক দিয়ে দৌড়ায়া, এই যে আমাদের এলাকা, এই আপনাদের এলাকার মধ্যে জমিনের আলা আছে না নাই? জমিনের আল দিয়ে রাস্তায় আসছিল, এক রাস্তায় জমিনের আল দিয়ে উলট পালট করে পড়ে আর দৌড়াই, ওঠে আর পড়ে আর যায় আর দৌড়াই, ওঠে পড়ে যায় আর দৌড়াই। কে? শয়তান। কথা বলেন, কে? শয়তান উঠে পড়ে যায় আর খালি দৌড়াই, উলট পালট করে যায় আর দৌড়াই। শয়তান এভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দৌড়াইতে আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আহারে কি ব্যাপার, শয়তান কেন দৌড়ায়? আসতেছিল এই রাস্তায় না, দেখি অন্য রাস্তায় যায়, কেন শয়তান এভাবে দৌড়াচ্ছে? আল্লাহর নবী দূর দিকে তাকায় দেখলেন, যেই রাস্তা দিয়ে শয়তান আসতেছিলেন ওই রাস্তা দিয়ে আসতেছেন সাইয়েদনা ওমর। বলেন আল্লাহু আকবার। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন না নরম? ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, হাদিসখানা যদিও বা দুর্বল, ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান 40 দিন ভরা ওই রাস্তা দিয়ে যাইতেন। কয়দিন? কথা বলেন না, কয়দিন? 40 দিন ভরা ওই রাস্তা দিয়ে শয়তান যেতেন না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ, যুবক এবার ব্যাগের ভিতরে মদ রেখেছেন। আর ইসলামী আর রাষ্ট্রের আইন হলো, ইসলামী রাষ্ট্রের আইন হলো মদ বেচা কেনা খাওয়া হারাম না হালাল। এখন আমরা মদের লাইসেন্স দেই, আবার মদ বন্ধ করার জন্য পুলিশ লাগায় দেই। তাহলে ঘোড়া ঠিক না করে আগার মধ্যে পানি ঢাললে হবে নাকি? কথা কয় না, হবে নাকি? ঘোড়া না ঠিক করে আগায় পানি ঢাললে হবে? ওই যে গাছ দেখতেছেন, গাছটাকে গোড়া কেটে দিয়ে আগার উপরে, মাথার উপরে পানি ঢাললে গাছটা বাঁচবে নাকি? বাঁচবে না। তাহলে লাইসেন্স না দিয়ে, লাইসেন্স বন্ধ করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে মদ বন্ধ হবে কি হবে না? লাইসেন্স বন্ধ করলে মদ বন্ধ হয়ে যাবে। যদি যে মদ খাবে তার জরিমানা করা হলে, ধরে জেলে নিয়ে যাওয়া হলে, এটা তো হয় ঠিকই আছে, কিন্তু ওই আসল পড়ার মধ্যে কাজ করলে ঠিক হবে কি হবে না? যুবক এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ আজ তো আর বাঁচান নাই, উমরের নাঙ্গা তরবারি আমার গলাটা 2 খণ্ডিত করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বুল আলামিন, উমর তো অনেক ভয়ঙ্কর। আল্লাহ, যে উমর মদিনার মধ্যে ভূমিকম্প করছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনার মধ্যে ভূমিকম্প করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে, কাবা শরীফে মদিনার মধ্যে বড় একটা লাঠি জমিনের মধ্যে গেড়ে দিয়ে জমিনকে বললেন, ও জমিন রে শোনো, যেই জমিনের মধ্যে বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আমার আপনার নেতাকে, বিশ্ব নবী আমার আপনার নেতাকে, জোরসে বলেন। আর যেই নেতার জুতা সিধা সোজা করলেন, ওটা কি? জুতার ফিতা। ওটা কি? রাগ করেন না আবার, দেখেন আবার পরের দিন রাস্তা দিয়ে আটকায়েন না আবার।
ওটা কি জুতার? ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো জাতির পিতা, আরেকটা আছে ওটা জুতার। রাগ করছেন? অন্যদিকে যাইতে চাচ্ছি না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আপনার জাতির পিতা হলো ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষটা বলবে জাতির পিতা অমুক, ওই টাটকা বেঈমান হয়ে গেছে, মানে ওর ঈমান নাই। বলেন না নাউজুবিল্লাহ। জাতির পিতা কে বলেন? ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক রে কি নিয়ে যাচ্ছ, আমাকে দেখাইতে হবে। বলেন আল্লাহু আকবার। যুবক রে কি নিয়ে যাও, আমাকে দেখাইতে হবে। না দেখায় কিন্তু এখান থেকে যাইতে পারবা না। বন্ধুগণ আমার, পুরা কথাটা আমি আপনাদের সামনে পেশ করব, বলে দিয়ে তারপরে এখান থেকে যাব। এর আগে যাব না, ওয়াদা করলাম ইনশাআল্লাহ। তার আগে এই যে মাদ্রাসাটা এমন অবস্থা, এমন হাল, মাদ্রাসার ভিতরে যে ঢুকলাম, ঢোকার পরে দেখি জানালাও নাই, বাতাস আসে। এমনি গায়ে একটু জ্বর, যে ভিতরে ঢুকি, গাড়ির গ্লাস বন্ধ করে আসছি, ভিতরে যে ঢুকে দেখি বাতাস আসে। কিন্তু শরমে তো বলতে পারছি না, জানালা তো নেই। বুঝেন নাই কথা? শরমে তো বলা যাচ্ছে না, জানালা তো নাই। বন্ধুগণ আমার, এই মাদ্রাসাটার মধ্যে সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সভাপতি, সেক্রেটারি এগুলা কি সব ওকে না? কিছু কিছু হয়েছে এগুলোর মধ্যে। চলে গেছেন না? আছে কই? মাদ্রাসার সভাপতি দেলাওয়ার হোসেন মীর, দেলাওয়ার হোসাইন মীর না, হোসেন মীর, দেলাওয়ার হোসেন মীর। আপনি যেখানেই থাকেন স্টেজে আসে দেখা করেন, আপনার সাথে মুসাফা হবে। যদি বলেন আগে মুসাফা হয়ে গেছে হুজুর, আর পরে স্টেজ থেকে নামে আসেন মুসাফা করব, তাহলে কিন্তু আমি আপনার উপরে বেজার হয়ে যাব। এই জন্য আপনি স্টেজে এসে অবশ্যই দেখা করে যাবেন ইনশাআল্লাহ। উনি ৫,০০০ দিয়েছেন, বলেন না মারহাবা। চিল্লায় বলেন না মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তুমি এ দান কবুল করে নাও। আল্লাহ তোমার এই গোলামের দানকে, আল্লাহ তোমার রবের, আল্লাহ তোমার এই দরবারে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি এই দানগুলোকে কোটি কোটি বাড়ায়া দিই। আল্লাহ তাআলা তুমি এই দানগুলোকে মিলিয়ন মিলিয়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এই দানগুলোকে আখিরাতের মধ্যে মিলিয়ন মিলিয়ন করে, আল্লাহ তুমি সেই আপনার গোলামকে জান্নাতের বাসিন্দা বানায় দেও। বলেন না আমিন। মুসলমান বন্ধুগণ আমার, চলে আসেন তো দেখি, সর্বপ্রথম কোরআনুল কারীমের জন্য, এই ভাঙা মাদ্রাসাটার জন্য, যে মাদ্রাসাটার জানালা নাই, সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যখন দাওয়াত আমার কাছ থেকে উনি নিয়েছেন, মনে হয় আমার সাথে উনি কথা বলেছিলেন। দাওয়াত যখন নিয়েছেন, ওনারা এমন কষ্ট করে এতদিন যাবৎ এই মাদ্রাসার মধ্যে লেগে আছেন। বন্ধুগণ আমার, কেউ এইভাবে দিনের খিদমত করবে না। মুসলমান বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি টাকার মিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছে। সবচেয়ে বড় কথা হলো, এই মানুষগুলো কষ্ট করে প্রতিষ্ঠানটাকে ধরে রেখেছে। এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা যদি না দেন, দিবেন কে? আপনাদের দিতে হবে না? অবশ্যই আপনাদের দিতে হবে। মাথা এখন আর ঝোঁকায় না, এখন আর কি করে না, মাথা আর ঝোঁকায় না। বলে এখন মাথা ঝোঁকালে হুজুর লস, এখন মাথা ঝোঁকালে কি লস? এতক্ষণ যাবৎ যা কথা বলতে বলছেন, আলহামদুলিল্লাহ হুজুর আপনার সাথে কথা বলছি, হুঁকারি দিছি, যা আছে সব কিছু করছি হুজুর। এখন আর বলতে বলিয়েন না, এখন মাথা আর ছাড়তে পামো কি বলেন? মাথা ছাড়বেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, ৩০ জন মানুষ আমি এরকম চাই। কয়জন? ৩০ জনের বেশি আছেন না? কেন কথা বলে না, কথা কয় না কেউ? ৩০ জনের বেশি আছেন না আপনারা? ৩০ জন মানুষ আমি এরকম চাই। একটি করে ১,০০০ টাকা দেবেন এই প্রতিষ্ঠানটার জন্য। না হলে ১,০০০ টাকার বদলে ১ মণ ধান, ১ মণ গম,
আধা মন ধান, আধা মন সরিষা, এগুলো দান করে যাবেন। 30 জন লোক কোন আল্লাহর বান্দা আছে কোরআনুল কারীমের জন্য এক একটি পারা আজকে ক্রয় করে নেবেন। ক্রয় মানে কোরআনুল কারীম তো আপনি ক্রয় করতে পারবেন না, একটা পারা ক্রয় করে নেবেন। লিল্লাহে তাকবীর বলেন না, লিল্লাহে তাকবীর, মারহাবা বলেন। দেলওয়ারা বেগম আমার মা 1000 টাকা বলেন না মারহাবা। বন্ধুগণ আমার দেখেন, প্রথমে দরকার ছিল আপনাদের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে যাকাতের কথা বলেছেন, সর্বপ্রথম পুরুষকে সবগুলোই ইন্টিগ্রেট করে বলেছেন। মেয়েদেরকেও যাকাত দিতে হবে, কিন্তু পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্টিগ্রেট করে বলেছেন। এই জন্য আপনাদের আগে প্রয়োজন ছিল, আমার একজন মা নিয়ে এসেছেন 1000 টাকা, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে এই দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় রাখিও না, ঠেকা বলেন না আমিন। মুসলমান বন্ধুগণ আমার, একটি পাড়ার জন্য 1000 করে টাকা, না হলে আধা মন ধান, 1 মন ধান, 1 মন গম, 1 মন সরিষা, অথবা আরো যেগুলো আবাদ আপনাদের এলাকার মধ্যে হয় দিয়ে যাবেন এই প্রতিষ্ঠানটার জন্য। একবারে অজপাড়া অবস্থার মধ্যে আছে প্রতিষ্ঠানটা। মুসলমান বন্ধুগণ আমার, যদি উন্নতি না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলবেন, ও গোলাম রে, তোমার এই প্রতিষ্ঠান, এই কষ্ট করে বাচ্চাগুলো সেখানে পড়ালেখা করেছিল, বাচ্চাগুলো কষ্ট করে সেখানে মেহনত করেছিল, জানালা দিয়ে শীতের দিনে শুধু বাতাস ঢুকেছে, শিক্ষকেরা পড়াইতে ভালো মতো পারে নাই, এইদিকে তুমি তাকাও নাই, এইদিকে তুমি তোমার মনোনিবেশ করো নাই। এই জন্য গোলাম আজকে তুমি জবাব দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আসেন, কে আছেন আল্লাহর নবীর ঘরের জন্য কারা কারা দিবেন, চলে আসেন। একটি পাড়ার জন্য 1000 করে টাকা, একটু হাত উঠান দেখি। শুরু করেন এই দিক থেকে, অত ওয়াজ করলে হবে না, ওয়াজ এখন শেষ। উঠান দেখি, হাত উঠান একটু, ইনশাআল্লাহুল আজিজ। কি 1000 টাকা বেশি হয়ে যায়? 1 মন ধান, লিল্লাহে তাকবীর। নাম কি? মোহাম্মদ আব্দুল খালেক, বলেন না মারহাবা। আল্লাহ গোলাপ আব্দুল খালেক, আল্লাহ তোমার এই গোলাপ কবরইল গ্রামে, আল্লাহ মাহফিলের মধ্যে আমি অসুস্থ, রব্বুল আলামিন আল্লাহ আমি চেয়েছি গো আল্লাহ সর্বপ্রথম দাঁড়িয়ে তোমার গোলাম 1 মন ধান দান করলো। রব্বুল আলামিন না জানি কত বিঘা ধান আবাদ করেছে গো আল্লাহ। রব্বুল আলামিন পুরা এই ধানের বাগানটাকে ভরপুর করে দিয়ে আল্লাহ তুমি এমন বারাকা দিয়ে দাও রব্বুল আলামিন, যাতে করে পুরা পরিবারকে উদ্বৃত্তগুলো যাতে করে তোমার আরো দিনই কাজে দিতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আসেন, আর কে দিবেন? আসেন, 1 মন ধান, আধা মন ধান, 1 মন গম, আধা মন গম। বিদেশে থাকে 1000 টাকা। আত্মীয় স্বজন কেউ আছেন এখানে? ওনার আত্মীয় স্বজন আছেন? ও নতুন গেছে। যাক, আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলেন আমিন। 1000 টাকা বলেন মারহাবা। রাশেদ ভাই অর্থাৎ রাশিদুল ইসলাম, রাশেদ ভাই বিদেশে প্রবাসে থাকে। প্রবাসীরা কত কষ্ট করে, ঈদ চলে যায়, কত অনুষ্ঠান চলে যায়, কাঁদে আর চোখের পানি ফেলায়া ঘরের কোনায় বসে ঈদ পালন করে একা একা। মা পায় না, বাবা পায় না, স্ত্রী পায় না, আত্মীয় স্বজন কাউকে পায় না, একা একা ঘরের কোনায় বসে ঈদ পালন করে, কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারে না। আমার এই প্রবাসী ভাইটা আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দুনিয়া ও আখিরাতে কোনো জায়গায় রাখিও না, ঠেকা বলেন না আমিন। আসেন, ওঠেন না, হাত উঠান না, আর কে দিবেন? হাত উঠান দেখি। 1 মন ধান, 2 মন ধান, আধা মন ধান, আধা মন গম। দেখি আল্লাহর কোন বান্দা আছে, এই দিক থেকে উঠান, আগে উঠান, হাত উঠান। মরে গেছেন? চাইবি কত বল ওরে মন, চাইবি কত বল, চাওয়া কি তোর শেষ হবে না, সাদের জীবন হবে ফানা।
চাওয়া কি তোর শেষ হবে না, সাদের জীবন হবে ফানা, অবশেষে সব হারাবি, ফেলবি চোখের জল, চাইবি কত বল রে মন, চাইবি কত বল। গড়লি রে তুই ভবন মাঝে বিরাট রঙ্গমহল, গড়লি রে তুই ভবন মাঝে। আচ্ছা, আপনার বাসা কোথায়? গ্রামে। তাহলে বাবাজান আর 200 দিয়ে পুরা করা যায়, পরে দেবেন। আর যদি থাকে নগদ, লিল্লাহে তাকবীর। দিতেও পারবেন না, আল্লাহু আকবার বলতে পারবেন না। কি কিপটা লোক গো আপনারা, আল্লাহু আকবার বলতে কিপটামি করেন। লিল্লাহে তাকবীর। দেখছেন মুরব্বির আওয়াজ, আর আপনারা ওদিক থেকে আওয়াজ দিতে পারেন না। 500 টাকা বলেন না মারহাবা। আল্লাহর গোলাম 300 দিতে চেয়েছিলেন, আমি আবদার করেছি 200 বাড়ায়া 500 করেছে আল্লাহ। এই 500 টাকার এই গোলাম যে 500 টাকা দান করলো রব্বুল আলামিন, আল্লাহ তুমি 500 টাকাকে 5 কোটি মিলিয়ন বানায়া আল্লাহ তুমি তোমার আখিরাতের ব্যাংক ব্যালেন্সের মধ্যে জমা করে রাখো, বলেন না আমিন। আসেন কে দিবেন? 1000 না হলে 500। সেলিমপুর বলেন না মারহাবা। শরীফা বেগম সেলিমপুর, আমার মা 500 টাকা কোরআনুল কারীমের জন্য দিলেন, আজকের এই প্রতিষ্ঠানের জন্য দিলেন। আল্লাহ তুমি মাকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তুমি হায়াত দারাজ করে যাও, যদি অসুস্থ হয় সুস্থতা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি স্বামীর ঘর হয়, স্বামীর ঘরে যদি জ্বালাতন হয়, আল্লাহ তুমি সেই জ্বালা মুক্ত করে দাও রব্বুল আলামিন। পরিশেষে কিয়ামতের ময়দানে 500 টাকাকে 5 কোটি বানায়া রব্বুল আলামিন তুমি তোমার আখিরাতের ব্যাংক ব্যালেন্সের মধ্যে জমা করে রাখিও, বলে না আমিন। আসেন 500 টাকা যদি 1000 টাকা যদি বেশি হয় তাহলে 500 করে নিয়ে আসেন। কত করে? এখানে আসছেন কে আছে? লিল্লাহে তাকবীর। তাহলে আপনি দূরের মানুষ আসছেন, মানে আমার নানি বাড়ির মানুষ, আমার নানি বাড়ির কি মানুষ, মেহমান 500 দিচ্ছেন, মেহমানের কাছ থেকে আরো 500 আবদার বাকি। লিল্লাহে তাকবীর। এই মিয়ারা আপনারা কি রাগ করতেছেন? মিয়ারা বলছি এজন্য রাগ করছেন। মিয়া মানে কি? চাচা, তাই না? মিয়া মানে কি? চাচা। মিয়া বললে আবার রাগ করেন না। আমি চট্টগ্রামতে আসার পথে এক গাড়ির থেকে নেমে আমি এক মুরব্বীকে বলছি, ও মিয়া চাচা, ও মিয়া চাচা। মুরব্বী বড্ড খেপা, মুরব্বী বড্ড কি খেপা। মিয়া বললেন কেন? হুজুর মানুষ, সম্মান জানেন না, সম্মান। আমি আর তাকে বুঝাইয়া পারি না। আরেকজন মুরব্বী মানুষ আসে বলে, এই পাগলা বুঝিস না কেন, তোকে মিয়া বলছে তো আরো সম্মান দিছে, আরো সম্মান দিছে। তো এই হলো অবস্থা। আপনার নাম জানো? আলহাজ ফজলুর রহমান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত করেছে রব্বুল আলামিন। আমার নানির দেশের লোক, আমার নানার দেশের লোক, মনে হয়তো নানা দাদা মামা যাই হোক এরকম কেউ হবে, তাই না? কি হবো বলেন? মামা হবেন। তাহলে আমার মামা আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনা সফর করেছেন। আল্লাহ সোনার মক্কা মদিনা তুমি দেখাইছেন। রব্বুল আলামিন 500 দিল নগদ, আর 500 বাকি দেখায় দিলেন। বিয়ের বাড়িতে বেড়াইতে আসছেন, বেড়াইতে এসে দিয়ে দিলেন। রব্বুল আলামিন দেখেন কুমরইল গ্রামের মানুষগুলো উঠতে দেরি করে, কিন্তু আমার নানা বাড়ির মানুষটা উঠতে দেরি করে নাই। আল্লাহ তুমি আমার এই নানা বাড়ির মানুষটাকে জান্নাতের বাসিন্দা বানায় দাও। এখন লিল্লাহে তাকবীর। খায়রুল ইসলাম বাবুপুর পিতার জন্য দোয়া চেয়েছেন 1 মণ ধান, বলেন মারহাবা। আল্লাহ তুমি এই গোলামকে মাফ করে দাও। পিতা জীবিত না মৃত? মারা গেছেন।
আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মনে পড়ে গেল, আমার নানার জানাজা মনে হয়তো আমি করাইতে পারি নাই, নানির জানাজাটাও করাইতে পারি নাই। মনটা কেমন আনসান করে। আমার মা বড্ড বড় অসুস্থ, আমার মা অনেক অসুস্থ, মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, প্রতিটা আত্মীয় স্বজন আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। ও বন্ধু শোনেন শোনেন, এই মাহফিলের সিজনে এই আজকের মাহফিল দিয়ে 62তম মাহফিল হলো। এই সিজনের মাহফিল, অনেক বড় বড় স্থানে বড় বড় ওলামা ইকরামের সঙ্গে বসেছি। এগুলো হলো আমার পিতা মাতার দোয়ার ফল। ও বন্ধু, আমার মা বড্ড বড় অসুস্থ বিছানার মধ্যে আছেন। বন্ধুগণ, আমার প্রতিটা আত্মীয় স্বজন আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আমার মামা মাহফিলের প্যান্ডেলে বসা। ও বন্ধু, আমি বড্ড বড় নম্র মানুষ আগের থেকেই ছিলাম। বন্ধু, যদি আমাকে একটা দাবার দিত, সামনের দিকে কোনো আর খারাপ কাজে পা কোনো দিন আমি বাড়াই নাই। ও বন্ধুগণ, আমার সবাই আমাকে শাসন করেছে মানুষের মতো মানুষ করার জন্য। বন্ধু, ও বন্ধু, সেই অনেক আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত আছে। আমরা জানি আমাদের আত্মীয় স্বজনগুলো কবরের মধ্যে শায়িত আছেন। কেমন জ্বালা, কেমন জ্বালা, কেমন জ্বালা। আমার নানি চট্টগ্রাম থেকে আসতাম, একটা মুরগি আলাদা করে রেখে দিতেন, প্রতি নাতির জন্য আলাদা আলাদা করে রেখে দিতেন। সেই নারী অন্ধকার কবরে আছেন। ও বন্ধু, এই সেই গোলামের কি যেন নাম বললেন, খায়রুল ইসলাম, এই গোলামের বাবা ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে শায়িত আছেন। দয়ার নবী মায়ার নবী বলেছেন, কেউ যদি পৃথিবীর বুক থেকে পিতামাতার জন্য কিছু যদি হাদিয়া স্বরূপ পাঠায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরগুলোকে নূরে মুনাওয়ার বানিয়ে দেয়। বলেন না আমিন। আল্লাহ, তুমি খায়রুল ইসলামের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। বলেন না আমিন। জোরে বলেন না আমিন। লিল্লাহে তাকবীর বলেন না, লিল্লাহে তাকবীর। জোরে বলেন না মারহাবা। আমার আপন মামা, আমার আপন কি মামা, আমার আপন মামা, মানে আমার মুরব্বীর মধ্যে একজন মামা আমাকে ছোটবেলায় অনেক শাসন করেছেন। মামা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, মামার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন না আমিন। বলেন না আমিন। কি পিছনের লোক আপনারা কি কৃপিন নাকি? হ্যাঁ কি গো, আপনারা কি কৃপিন? তো আমিন বলতে পারেন না মানে? এরকম তো মানে এই 62তম মাহফিলে এরকম লোক দেখিনি আমি। আমিন বললে সামিয়ানা ফেটে যাবে। বলে না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দান করল, আল্লাহ তুমি সবার দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি আজকের মাহফিলে কোন পদে আছেন? সভাপতি। আজকের মাহফিলে সভাপতি। এটা তো হয় না, এটা নগদ হয়েছে আলহামদুলিল্লাহ। কি নগদ? আলহামদুলিল্লাহ। তাহলে এটার সাথে যদি ডবল ডবল মানে এই 2 হাতের 4 আঙ্গুল করে যোগ দিই কত হবে? কথা বলেন কত হবে? 8। 4 যোগ দিলে 8, আর এই 2 দিয়ে কত হবে? 10। আল্লাহ ওনাকে জান্নাতে দিবেন ফসা ফস। ঠিক কিনা? কথা কেন বাকি তো কয় মন না? 2 মন। তাহলে মিলাই দেয় 4 মন। এটা একটু অনেক গরিব, আমি যা দেখতেছি কঠিন অবস্থায় মাদ্রাসা। তাহলে 4 মন। আচ্ছা 3 মন। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 3 মন। কয় মন? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আপনার নাম জানো? আলতাফ হোসেন সাহেব আজকের মাহফিলের সভাপতি। মানে আজকের মাহফিলটা পুরাটাই ওনার উপরে নির্ভর। মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছিলেন, মানে আমি মনে করতেছিলাম উনি আমার আলোচনাগুলো বুঝতেছিলেন। কোরআন প্রেমিক মানুষ, দুপুরেও দিয়েছেন, মানে হালখাতা আপনারা করছেন, এই জন্য তো দান বেশি বেশি আসে না। হালখাতা করছেন, ওখানে দিয়েছে, আবার এখানে 2000, আবার 3 মন ধান। মা বাবা কবরে আছে?
আল্লাহ তুমি আজকের মাহফিলের সভাপতির বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও বলে না। আল্লাহ আমি চেয়েছিলাম, হাত ফেরায় নাই রব্বুল আলামিন। আল্লাহ আমি চেয়েছি, আমাকে ফেরায় দেয় নাই রব্বুল আলামিন। তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যতগুলো দান করেন, যত স্থানে দান করেন, আল্লাহ তুমি আরো অফুরন্ত দিয়ে দাও। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে একটা কথা শুনবার চেষ্টা করেন। কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআনেও নাই, কথা বলেন, কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআনেও নাই, হাদিসেও নাই। এক নবী যাচ্ছেন আল্লাহর সাথে দেখা করতে। কোন নবী আল্লাহর সাথে পাহাড়ে দেখা করতে যাইতেন? নাম বলতে পারবেন? মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে যাচ্ছেন, দেখা করতে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখা হয়েছে। আবার সকালবেলা বলিয়েন না হুজুর ওয়াজ করে গেল, কোরআন হাদিসে আছে। প্রথমেই বলেছি কোরআনেও নাই, হাদিসেও নাই। দেখা করতে যাচ্ছেন, প্রতিমধ্যে একজন মানুষের সাথে দেখা। একজন মানুষ এবার ডাক দিয়ে বলে, ও মুসা নবী, আল্লাহর কাছে একটু আবদার জানায়েন, আল্লাহর কাছে একটু আবদার জানায়েন। আমি শুধু যত আয় করি কিছু থাকে না, খাইতে পারি না। কিছুই থাকে না, খাইতেই পারি না। কিছুই থাকে না, খাইতেই পারি না। পরনের একটা কাপড় আছে, লুঙ্গি একটা পরি, একটাই আবার পরি, একটাই আবার খুলে রাখি। একটা মাত্র লুঙ্গি কাপড়। আমি এতদিন যাবত সব কিছু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমার কথা শোনে না। আল্লাহকে একটু যাইয়ে বলো। প্রতিমধ্যে আরেকজন লোকের সাথে দেখা, সেও বলছে এরকম কথা। আরেকজনের সাথে দেখা, সে মানুষটা হলো ধনী মানুষ। এই ধনী মানুষের সাথে দেখা হওয়ার পরে ধনী মানুষটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, হাসান মহেশপুর, লিল্লাহে তাকবীর, আছেন এখানে? হাসান ভাই মহেশপুর দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি জান্নাতে যেতে রাখিও না কোনো ঠেকা, বলে না আমিন। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা বলতে যাচ্ছিলাম শোনেন মনোযোগ দিয়ে, কথা বলিয়েন না, শোনেন মনোযোগ দিয়ে শোনেন। তৃতীয় নম্বর ব্যক্তি বলে আমি অনেক ধনী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ধন দিয়েছেন। ধন আর ভালো লাগে না, এত ধন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহর কাছে যে একটু আরজি জানায়েন, আল্লাহ যেন আমার ধনগুলো কমায় দেয়, আল্লাহ যেন আমার ধনগুলো কমায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ধন সম্পদগুলো কমায় দেন। জান্নাতুন আপনি না অন্য কেউ? মানে আপনার স্ত্রী? আচ্ছা যাই, বুঝতে পারছি। পুরো করা যায় না? 1000 বাকি লেখেন, আপনার নামে লিখবেন, আপনার স্ত্রী লেখেন, লেখেন না, দেরি করতেছেন। ওই যে আমার বিশেষ মেহমান আলহাজ আব্দুল লতিফ মীর, 5000 টাকা ওনার মা বাবার জন্য দোয়া করবেন। সর্বপ্রথম যিনি দিচ্ছেন 5000, উনি আসেননি, দেখা করেননি। তাড়াতাড়ি আসতেই হবে, না হলে মাহফিল চলতে থাকবে। ও ঢাকায় আছে, তাহলে তো আসার বুদ্ধি নেই। আচ্ছা, ও যেটা দিচ্ছে এটা মাদ্রাসার সভাপতি, ওনাকেই তো ডাকছি আমি। আচ্ছা, আব্দুল লতিফ মীর কোমরইল বিশেষ মেহমান, উনি দিয়েছেন 5000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আল্লাহর গোলামের দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। মা বাবা কবরে গেলে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি তার গুনাহগুলোকে মাফ করে দাও। যে রোজগার করে আল্লাহ রোজগার আরো বাড়ায় দাও। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার মুরব্বী বাবা জান এসে সঠিক না কি কবর